আমি এখানে যে হাইটা কাটলাম, ওই যে সোজা করে দেখালাম, আমি হাইটা সোজা করে কেটে নিলাম। ঠিক আছে, হাই হচ্ছে, এটা হচ্ছে নিচের অংশ, প্যান্টের নিচের অংশ, আর এটা হচ্ছে উপরের অংশ। এখানে রাবার হবে, একটা বর্ডার দিয়ে কাপড় দিয়ে কাপড় দিয়ে ভিতরে বর্ডার দেবো, বর্ডার দেওয়ার পর আমি উপরে রাবার লাগাবো। তাহলে এটা হচ্ছে নিচের অংশ, এই সাইডটা হচ্ছে নিচের অংশ। ঠিক আছে, এখন এই নিচের অংশের মধ্যে আমি এই যে কলিটা বসালাম, এই যে কলিটা বসালাম আমি। এটা হচ্ছে বড় অংশ, এটা থাকবে নিচে, নিচের সাইডে। হ্যাঁ, বড় অংশটা নিচে থাকবে। আমি উপর থেকে ধরে এখন এটা সেলাই করব। আমি পাড়ের মধ্যে একটা লাগাই দিচ্ছি, এক পাট লাগাইলাম, আবার ওই সাইডে আরেক পাট লাগাইলাম। এখানে দুই পাট আমি দুই সাইডে লাগাই দিলাম এক পাড়ের মধ্যে। ঠিক আছে, এক পাড়ের মধ্যে দুই সাইডে দুটা কলি লাগাই দিলাম। লাগার পরে কলিটা কিন্তু টানা যাবে না, এটা টানলে কিন্তু সৌন্দর্য দেখা যাবে না। আপনি নিচেরটা একটু হালকা টানতে পারেন, নিচেরটা হালকা টেনে যদি লাগান তাহলে সেলাইটা ফিনিশিং থাকবে। সামনে একটু টানলাম, আমি কিভাবে সেলাই করতেছি সেটা একটু খেয়াল করবেন সবাই, তাহলে সেলাইটা খুব সুন্দর আসবে, ফিনিশিংটা আসবে। দিলাম আমি দুটা দুই সাইডে লাগাই দিলাম এক পাড়ের মধ্যে, বডির এক পাড়ের মধ্যে। এই যে দুই সাইডে, এই সাইডে এক পাট লাগালাম আর এই সাইডে এক পাট লাগালাম। ঠিক আছে, দুই সাইডে দুটা লাগালাম আমি। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে এই যে এখানে আরেক পাট রয়ে গেছে, এটার মধ্যে কিন্তু কোনো কলি লাগানো হয় নাই। কাপড়ের একটু টুপিট থাকবে, সেটা দেখে শুনে সিলাতে হবে। ঠিক আছে, লাগাতে হবে একটু টুপিট দেখে। আমি এখন এই যে দেখেন এখানে কলি লাগাইছি, আর পাটে লাগাই নাই। আরেক পাট কিভাবে লাগাবো সেটা দেখেন খুব সহজে। আমি উপর থেকে সেলাই মারে আসতেছি, উপর থেকে হাত জয়েন্টটা দিয়ে আসতেছি। এখন এখানে এসে এ হচ্ছে কল্লি, এটার মধ্যে নেই কল্লি, এখন এটা এখানে আসবে। ঠিক আছে, একটু ক্লিয়ার করে দেখেন। এই তাহলে শেষ, এক সাইডে আমি লাগাই দিলাম, এখন আরেক সাইড লাগাবো। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কল্লিটা কাটছি আমি, কল্লিটা হচ্ছে কিন্তু ওরক, কাপড়টা কিন্তু কোনা, কোনা মানে ওরক, এটা টানলে বাড়ে যাবে, এটাকে টানা যাবে না, এটাকে কখনো টানা যাবে না। এটা টানলে জিনিসটা টান করে থাকবে, দেখতে সুন্দর লাগবে না। না, যে ওরক এটা টানা যাবে না, আর যেটা সোজা এটা হালকা টানলে সমস্যা নেই। ঠিক আছে, এটা হালকা টানলে সমস্যা নেই, কারণ এটা টানলে বাড়বে না জিনিসটা। তো এটা একটু নবে ছেড়ে নিলাম। আমি কিন্তু এটা লক করার দরকার ছিল, আমি কিন্তু লক করি নাই। ঠিক আছে, ওভার লক করার দরকার ছিল, আমি করি নাই। নেক্সট টাইমে করা যাবে, এটা পরে করা যাবে, সমস্যা নাই। এক সেলাই একটা দিলে হবে, দুটা লাগবে না। ঠিক আছে, এক সেলাই দিয়ে আপনি কলি জয়েন্টটা দিতে পারেন। তাহলে লাগা দিলাম আমি কল্লি। ঠিক আছে, কল্লি লাগার পর এখন আসবো আমি নিচের অংশ। হ্যাঁ, একটা একটা একটা, দুটা না, এখানে এক সাইডে একটা করে, দুই সাইডে দুটা, অর্থাৎ সামনে একটা পিছনে একটা করলে হবে, টোটাল দুইটা। ঠিক আছে, টোটালি দুটা করলে থাকবে। তাহলে আমি যে এখানে ছাগানি দিছিলাম, এদের নিচের অংশ ছাগানি, এখন এই ছাগানি বরাবর আমি এখানে বর্ডার দেব। শুধু এই কাজটা থাকবে, বর্ডারটা কিভাবে দিতে হবে। প্লাজোর মধ্যে বর্ডার হবে 1 ইঞ্চি বর্ডার। ঠিক আছে, আমি 1 ইঞ্চি একটা বর্ডার দিলাম।
1 ইঞ্চি একটা বর্ডার হবে, বেশি বড় না। আবার অনেকজনে বলে চিকন করে দেওয়ার জন্য, ওনার মধ্যে যেরকম চিকন মোহরি মারা হয় এরকম দেওয়ার জন্য। তো আপনারা নিজেদের জন্য যদি বানান, যেরকম ইচ্ছে সেরকম করে বানাতে পারেন, সেটা বড় দিতে পারেন, ছোট দিতে পারেন, সেটা সমস্যা না। সে প্লাজোর মধ্যে 1 ইঞ্চি বর্ডার, ঠিক আছে, এর চেয়ে বড় না, 1 ইঞ্চি বর্ডার দিলে হবে। আর আপনাদের যদি কারো যদি বুঝতে যদি সমস্যা হয়, তাহলে আমাদের এখানে কমেন্টে জানাবেন, আর নাম্বার থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। ও দিলাম একটা বর্ডার, এখন হচ্ছে আরেকটা, 2 পাইয়ের 2টা বর্ডার দিলাম, 1 ইঞ্চি বর্ডার শেষ। এখন বর্ডার ভরে আমরা নিচের মোহরের সিলাইটা মেরে দেবো। এটা সুন্দর করে কেটে নিলাম, আঁকা বাঁকা যা আছে কেটে সুন্দর করে ফিনিশিং করে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে এই 2 বাস দিলাম। এই যে বাসটা দেখুন কিভাবে দিছি আমি, এদিকেও থাকবে সমান কাপড়, এদিকেও থাকবে সমান কাপড়। তাহলে আলোচনা করতেছিল 20, গ্যাপটা ছিল কত 20, আমি নিলাম 20 পর আপনারা যা চান তাই দিতে পারেন। তো এই যে এখানে 20 হাফ কত 10, এর মধ্যে আমি একটা মার্কিং দিলাম, এই যে 10-এর মধ্যে একটা মার্কিং দিলাম। 10-এ মার্কিং দিয়ে এখন আমি সুন্দর করে, এদিকে কাপড় এক সমান থাকবে, এদিকেও এক সমান, এদিকেও এক সমান কাপড় থাকবে, দুনো সাইডে এক সমান কাপড় দিয়ে সুন্দর করে সেলাই করতেছি। কিভাবে করতেছি দেখেন, তাহলে সহজে বুঝতে পারবেন আপনারা, খুব সহজে বুঝে যাবে জিনিসটা। এখন আসছে এখানে, এই যে এখানে আমি কলিগুলো জয়েন দিছি, জয়েন্টে জয়েন্টে মিলতে হবে, ঠিক আছে, জয়েন্টে জয়েন্টে মিলতে হবে। জয়েন্টে জয়েন্টে মিলে দিলে জিনিসটা সৌন্দর্য থাকবে, দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে, বিশ্রী লাগবে না, খারাপ লাগবে না। জয়েন্টে জয়েন্টে সুন্দর করে মিলাই দিবেন। মিলাই দিয়ে এই যে আমি এখানে সিলাইছি, জয়েন্টে জয়েন্টে কিন্তু মিলে গেছে, দেখাবো আমি শিওরলি। আমি কিভাবে সেলাই করে একটু ফলো করেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। প্রথমে বুঝতে হয়তো আপনাদের একটু ঝামেলা লাগবে, হ্যাঁ দেখা দেবো, সেটা কোনো সমস্যা না। হ্যাঁ হ্যাঁ, কারোর জন্য যদি প্রবলেম হয়, সমস্যা হয় না বুঝার জন্য, যদি বুঝতেছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, কমেন্টে জানিয়ে, ফোন নাম্বার আছে ওখানে জানাবেন। এই যে আমি এখানে হালকা করে নকশা দিলাম, তার মানে টাক বলে এটাকে দিলাম। এখন এখানে আমি আরেকটা সিলাই দিলাম, এখানে ডবল সিলাই দিতে হবে, ঠিক আছে, জিনিসটা 2টা সিলাই লাগবে। 2টা সিলাই দিলে, মানে ডাবল সিলাই দিলে জিনিসটা একটু ভালো হবে। এগুলো সুন্দর করে কেটে নিলাম, তাহলে শেষ, আমার নিচের অংশের কাজ শেষ। এখন আমি রাবার লাগাবো, ঠিক আছে, এখন হচ্ছে রাবার। যে বর্ডার রাবারের জন্য যে কাপড়টা শর্ট, মাপ অনুযায়ী কাপড় আসতেছে না, সেজন্য আমি ওই উপরে রাবার, যেখানে রাবার লাগাবো সেখানে এক্সট্রা বর্ডার দেবো। এক্সট্রা বর্ডার দিয়ে ভিতরে আমি জিনিসটা লাগাবো। এ হচ্ছে এক্সট্রা বর্ডার, মানে ভিতরে এক্সট্রা বর্ডার দেওয়ার জন্য আমি এখানে থেকে কাপড় নিচ্ছি, যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে রাবারের জন্য আবার 2 ইঞ্চি কাপড়, লম্বা মাপ থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়তি রাখা লাগবে, ঠিক আছে। আবার কতটা বুঝছেন? এই যে আমি কাপড়টা কাটিং করছি, এটা এখন বর্তমানে মাপ বরাবর, মেজারমেন্ট বরাবর আছে, ঠিক আছে, মেজারমেন্ট বরাবর হচ্ছে এখানে। এখন আমি যদি মেজারমেন্ট বরাবর, যদি এখানে মেজারমেন্ট আছে এখানে, এখন আমি যদি এক্সট্রা বড় কাপড় না দিয়ে যদি আমি যদি এখানে যদি রাবার লাগাই দিই, এভাবে ভাঁজ দিয়ে যদি আমি রাবারটা লাগাই দিই, তাহলে কাপড়টা শর্ট হয়ে যাবে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি শর্ট হয়ে যাবে। তবে দিলাম জয়েন্ট, জয়েন্ট শেষ। এখন আমি
এটা বসা দেবো এখান থেকে। কিভাবে দেখেন ভিতরে যাবে, বর্ডারটা কিন্তু ভিতরে যাবে, এটা ভিতরে থাকবে। তো ভিতরে যখন থাকবে তখন এটা কিভাবে লাগাতে হবে দেখেন। এটা হচ্ছে বাইরের পার্ট, মানে উপরে বাইরে থাকবে, আর এই অংশটা থাকবে ভিতরে, ঠিক আছে। তাহলে আমি ওই জয়েন থেকে 1/2 ইঞ্চি করে দূরে থেকে আমি সিলাইটা দিলাম, 1/2 ইঞ্চি থেকে দূরে, ঠিক আছে। হাই জয়েন থেকে 1/2 ইঞ্চি থেকে দূরে, 1/2 ইঞ্চি দূরত্ব করে আমি বর্ডারটা লাগাইতেছি। এই কাপড়টা আমি হালকা টানতেছি, যেহেতু এটা টানলে বাড়বে না, এই কারণে আমি কাপড়টা হালকা হালকা টানতেছি। কি জন্য? টানলে কাপড়টা ফিনিশিং থাকবে, সিলাইটা ফিনিশিং থাকবে। হ্যাঁ হ্যাঁ, কাপড়টা টানে যখন টানবেন, একটু হালকা টেনে যদি লাগান তাহলে এটা আর কুচকাবে না সিলার সময়। এই যে আমি এখানে লাগাইছি, এখানে কোনো কুচকায় নাই, ঠিক আছে। সিলাইটা ফিনিশিং। সবগুলোর মধ্যে সারাটা লাগাবো। এই যে লাগা যাচ্ছে। একটু দূরে শেষ করলাম, এটা বাড়তি করে কাপড় রাখলাম আমি। এখানেও বাড়তি কাপড় আছে, এখানেও বাড়তি করে কাপড় রাখলাম। এখন এখানে আমি এটা কাপড়টাকে জয়েন দেব, এটাকে জয়েন দেব আমি। এই জয়েনটার সাথে ওই হায়ার শিলার জয়েনটা যাতে মেসিং হয়ে যায়, মিলে যায়, ঠিক আছে। সুন্দর করে এখন আমি এটা জয়েন দিয়ে দেব। দিলাম জয়েন্ট। বাড়তি কিছু কাপড় আছে, এগুলো কেটে ফেলে দিলাম। এগুলো কেটে ফেলে দিলে একটু সুবিধা হবে। এখন দিলাম। ও দেখেন কিভাবে বর্ডারটা দিছি আমি, জয়েন্টে মিলে গেছে, ঠিক আছে। এখন এখানে আমি আরেকটা সেলাই দেবো, চাপ সেলাই, এটাকে বলা হয় চাপ সেলাই। এটা দিলে জিনিসটা বসে থাকবে, ফিনিশিং থাকবে, এটা ডিস্টার্ব দেবে না, জিনিসটা একটু মজবুত হবে। আপনার সেলার জন্য, রাবার লাগাতে সেলানোর জন্য সুবিধা হবে, ঠিক আছে। চাপ সেলাই দিলাম। যদি সুতির কাপড় হয় আপনারা চাপ সেলাই না দিয়ে এভাবে সুন্দর করে নখে যদি ফিনিশিং করে দেন তা হয়ে যাবে। তারপরে সিলাইটা মারা গেলে সুবিধা। সিলাইটা রাবারটা নিচ্ছি আমি, রাবার স্যাম্পলে ছিল 23, ও 23 করে আমি নিলাম, বরাবর 23 করে কেটে নিলাম। এটা লাগানোর সময় 23 রাবার নিচ্ছে, ঠিক আছে। 23 রাবার নেওয়ার পর আমি এখানে জয়েন্টটা দিলাম, রাবারটা সোজা করে 1/2 ইঞ্চি করে দিলাম, 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, এই যে 1/2 ইঞ্চি সরাসরি, ঠিক আছে। 1/2 ইঞ্চি সরাসরি করে আমি জয়েন দিলাম। সুন্দর করে কয়েকটা সেলাই দিয়ে আমি রাবারটা জয়েন দিয়ে দিলাম। জয়েন দেওয়ার পর এরপর আমি এই যে রাবারটা জয়েন দিলাম, আমি সোজা করে দিলাম, 1/2 ইঞ্চি কাপড় কামালাম, ঠিক আছে। ও রাবার শেষ, এটা গোল হয়ে গেছে। দেখেন অনেকজন হিসাব করে দিবেন, অনেকজন আসা আবার দেখবেন উল্টাপাল্টা দিয়ে এখানে ফ্যাস খাবার দিবে। এটা কিন্তু সোজা হতে হবে রাবারটা, ঠিক আছে। যেভাবে দিচ্ছি আমি ওভাবে সোজা থাকতে হবে। এখন এটা আমি এখানে বসাবো। এই যে জয়েন্টটা দিছি, এই জয়েন্টটা 1 সুতা ভিতরে থাকবে, এটা 1 সুতো ভিতরে থাকবে জয়েন্টটা। এটা যেহেতু ভিতরে থাকে, এটা যেহেতু এভাবে বাইরে না যায়, এটা যদি এভাবে যদি রাবার লাগানোর সময় এটা যদি এখানে বের হয়ে যায় তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে না, ঠিক আছে। এখন এটা এভাবে থাকতে হবে। এখন
এভাবে ভিতরে এক সুতা ভাঁজ দিয়ে, এক সুতা ভিতরে দিয়ে কাপড়টা আমি ভিতরে কাপড়টা ভাঁজ দিলাম। সেলাইটা কিন্তু রাবারের উপরে পড়বে না, সেলাইটা পড়বে রাবার থেকে এক সুতো বাইরে, রাবারের উপরে কোনো সেলাই পড়বে না, ঠিক আছে? আমি রাবারের উপর কোনো সেলাই দেবো না, সেলাইটা দেবো রাবার থেকে এক সুতো বাইরে, আর জয়েন্টটাও থাকবে রাবার থেকে এক সুতো ভিতরে। এখন আমি সেলাই নিচ্ছি, সেলাইটা কিন্তু রাবারে দিচ্ছি না, এটা রাবারের বাইরে সেলাইটা, কারণ রাবারের ভিতরে যদি আমি সেলাইটা মারি তাহলে রাবারটা কিন্তু আপ ডাউন করবে না, অ্যাডজাস্ট হবে না তখন কাপড়ের সাথে, ঠিক আছে? তো এরকম বর্ডার দিয়ে বানাতে গেলে একটু বেশি হয়, একটু কষ্ট হয়, তো কিছু তো করার নাই, কাপড় যখন কম এখানে কিছু করার নাই, একটু কষ্ট হলে জিনিসটা তো বানা দিতে হবে, কাপড় যখন শর্ট কিছু তো করা যাবে না, তো এটা দিতে গেলে কিন্তু একটু কষ্ট হয়, কষ্ট হলে তো কিছু করার নাই। দেখুন কিভাবে আমি রাবারটা দিচ্ছি, মানে এইভাবে সারাটা রাবার আপনি লাগাই ফেলবেন আগে, ঠিক আছে? আপনারা সারাটা রাবার, পুরো রাবারটা এভাবে লাগাবেন। এখন এখানে রাবার তো কাপড়, রাবার ছোট কাপড় বেশি, ঠিক আছে? এখন আমি রাবারটা কিভাবে অ্যাডজাস্ট করব, রাবারটাকে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে এখানে টেনে এনে কাপড়গুলো এদিকে খাওয়াতে হবে, ঠিক আছে? কাপড়গুলো এখানে সরাতে হবে, রাবার থেকে সরে রাবার এটাকে এখানে এনে অ্যাডজাস্ট করতে হবে, কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে, যেহেতু কাপড় বেশি রাবার ছোট, সেজন্য রাবারটা কিভাবে কাপড়ের সাথে অ্যাডজাস্ট করতে হবে সেটাই দেখে নেন, তাহলে বুঝবেন। এটা একটা বাইলে আছে, মানে বাইলে টানতে হবে রাবারটা, যদি আপনি যদি বেতালে যদি টানে ফেলেন তাহলে দেখবেন রাবারটা প্যাঁচ খেয়ে যাবে, রাবারটা যদি প্যাঁচ খেয়ে যায় তাহলে আপনার রাবারটা সুবিধা হবে না, পরতে বেহস হবে, আর দ্বিতীয়ত হচ্ছে সুন্দর হবে না, সিলাইতে তো অসুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে না জিনিসটা। এই জন্য রাবারটা যদি ভিতরে প্যাঁচ না খায়, এই জন্য এটা হিসাব করে টানতে হবে, ঠিক আছে? এটা এইভাবে এভাবে আস্তে আস্তে করে কাপড়টা টেনে এদিকে সরাতে হবে, এদিকে সরাই আবার এদিকে এনে কাপড়টা এভাবে দিতে হবে, ঠিক আছে? এদিকে যত জায়গা ফিনিশিং আছে ওইদিকে কাপড় সরা দিতে হবে, ওদিকে সরাই কাপড় রাবার অ্যাডজাস্ট করে ফেলতে হবে, রাবার বাড়া ফেলতে হবে। এই যে আমি দিলাম, লাগালাম, ঠিক আছে? রাবার লাগানো শেষ, এখন আমি রাবারটা সুন্দর করে কাপড়ে আর রাবার অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে ওই যে একটা টান মারলাম, এরকম একটা টান মারতে হবে, টান মারলে রাবার আর কাপড়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো শেষ, কাপড়ে আর রাবারে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি মাঝখানে একটা সিলে দেবো, মাঝখানে সিলেটা দিলে একটু ফিনিশিং থাকবে, দেখতে সুন্দর লাগবে। মাঝে একটা সিলে মারে দেবো, সিলেটা মারতে হবে আপনাকে এভাবে, প্রথমে বসালাম, বসার পর এই হাতে ধরলাম, আমি এখানে ধরলাম, এখানে ধরে এটা কিন্তু চাপে ধরছি, কাপড়ে আর রাবার দুটোটা চাপে ধরছি, চাপে ধরে এখানে টানলাম, এই যে টান নেবে অ্যাডজাস্ট করে ফেললাম, দেখছেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে রাবার আর কাপড়, এটা সিলেটা মারে দিবে, ঠিক আছে? এখানে কিন্তু চাবি ধরতে হবে, নাহলে কাপড় কিন্তু আপ ডাউন করবে, আপ ডাউন করলে রাবার লাগাতে পরে দিয়ে এখানে দেখা যাবে কাপড় বেশি হয়ে গেছে, এই জন্য এখানে খুব চাপিয়ে দেখতে হবে, রাবারটা কাপড়টা চাপিয়ে দেখতে হবে, যাতে কাপড়টা আপ ডাউন না হয়।
প্লাজো হয়ে গেছে শেষ। এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ নাই, এটা কাজ শেষ এখন। ঠিক আছে, এখন আয়রন করে সুন্দর করে ফিনিশিং করে দেব। এই হচ্ছে প্লাজো মারা সিস্টেম, কাটার সিস্টেম। খুব সহজে শিখতে পারবেন আপনারা। ভিডিওগুলো দেখেন কিভাবে আমি মেজারমেন্ট করলাম, কিভাবে কাটিং করলাম, কিভাবে সেলাই করলাম। এটা দেখে যদি সহজ মনে না হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করলে আমরা যেটা আপনারা বুঝবেন না সেটা বুঝিয়ে দেবো কি থেকে কি হয়, সমস্যা নেই। নাম্বার থাকবে, নাম্বার তো আছেই, নাম্বারের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করে জানাবেন। যা জানতে চান তাই আপনারা কমেন্ট দিয়ে জানাতে পারেন। জিনিসটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে কিনা দেখে আপনারা একটু জানাবেন। জানালে আমরা খুশি হব। নেক্সট টাইমে আরো ভালো করে করার জন্য চেষ্টা করব, আপনাদেরকে আরো ভালো ভালো কাজ, ফিনিশিং কাজ উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। নেক্সট টাইমে আমাদেরকে একটু জানাবেন। প্রায় 27-28 বছর পর্যন্ত চলতেছে আমার এই কাজের মধ্যে। তো আমি দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে কাজ করছি, সেখানেও আমার একটা কাজের প্রতি সুনাম আছে ভালো। সবাই আমার কাজ দেখে প্রশংসা করে, হয় না? আপনার কাজগুলো খুব সুন্দর, অনেক ভালো। তো জানি না কতটুকু ভালো, তো চেষ্টা করবো আরো ভালো করে করার জন্য। আমি যতটুকু যেভাবে জানি আপনাদেরকে সেভাবে শেখার জন্য চেষ্টা করব। আশা করি আপনারা সবাই খুশি হবেন কাজগুলো দেখে, পরে সবাই ভালো লাগবে সবার। এই হচ্ছে কাজ। নেক্সট টাইমে দেখা হবে। আপনাদের কাছে একটু অনুরোধ, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাইডে থাকা বেল আইকনটা একটু বাজায় দিবেন।